মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি মনে হচ্ছে বস, এই এতগুলো বেলুন দিয়ে ওই বাচ্চা মেয়েটার ভজের ভজের ফুস হবে? না, হবে না। শুধু বেলুন আর মুখোশ দিয়ে ঘর সাজানো হয় না। তোমাদের এত কিছু লিস্ট করে দিলাম, সেই খেলাগুলো কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কুকুর ছানা এনে দাও। বস, কুকুর ছানা আনতে বলছি? থাম তো, দেখো না এই কত ভালো ভালো খেলনা, টেবিলেও আছে, নিচেও আছে। এইটা ফেটে গেলে আরেকটা আছে, এই দেখো এইটা ফেটে গেলে আরেকটা আছে, এই দেখো এইটা ফেটে গেলে। আমি খেলার কথা বলেছি, নাচের কথা বলিনি। আমার আরো খেলনা চাই। এই থামতে বল, তাহলে আমি কিন্তু বড় সড়ো কিছু একটা করে দেবো। আর সাহেব চুপ করে যাও। জানি আই নুডলস যা, কি করে না খাই আমি সেটা দেখছি। যা। না, নুডলস চাইনিজ আর পাস্তা ইতালিয়ান। বাস বলছিলাম কি, ইটালিয়ানটা ভালো, চাইনিজ তো সব। না বাবু, চাইনিজ ভালো, ইটালিয়ান তো অনেক দূর। দার্জিলিংও তো দূর। আমি দার্জিলিং এ যাব, না হলে পাস্তা হবে। খুব খিদে পেয়েছে গো আঙ্কেল, কিছু দাও না। আমাকে এভাবে রেখেছো, মা দেখলে খুব বকতো। এবার আমি কি করব? অনেক হয়েছে, আর সময় নেই। কেন? প্লিজ প্লিজ একটু ওয়েট করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু আমরা তো আর কিছু করতে পারছি না। এই মেয়ে তো ইটালিয়ান ফিটালিয়ান কি সব খেতে চাইছে। এই খাল পারে ইটালিয়ান কোথা থেকে পাবো? আরে বাবা, নুডলসে চিজ দিয়ে দিলেই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রেসিপিটা বলছি, ভালো করে শোনো। একে দেখো, একে দেখো তো মনেই হচ্ছে না এর কোনো টেনশন হচ্ছে। তারপর নুডলসে চিজটা দিয়ে দেবে, হয়ে গেল। বাহ, গোপন কিছু? গোপনই তো মনে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাও দাও দাও, ভালো করে দাও। তার মানে ওরা ফুটবলের জন্য খাবার নিচ্ছে? হ্যাঁ, আমি বইতে দেখেছি ওরা অনেক সস খায়। আমাসি थोड़ा अच्छे से डाल दो, सॉस দিয়ে দাও। ए, क्या बोला? हम किधर से तेरे मौसी लगता है रे? মানে বন্টি সস দিয়ে দাও, মানে ম্যাডাম একটু সস ভালো করে দিয়ে দাও। হ্যাঁ তাড়াতাড়ি করো মাসি, তাড়াতাড়ি করো তো। দেখে যাচ্ছি। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। हेलो, ওই তরকারিটা দাও। গরম আছে গরম আছে গরম আছে। ধর, কত হলো বলো? 250 रुपया। নাও 500 রাখো। বক্সিস বক্সিস। अबे ओए, बड़े मियाँ छोटे मियाँ, चाय कौन ले जाएगा? ওই টাকা দেওয়া থাকলো, তুমি পাঠিয়ে দাও, চাটা পাঠিয়ে দাও। ভেজ দাও ভেজ দাও। হ্যাঁ চল চল বেরো।
পুপুল তার মানে এদের কাছেই আছে। এরা যেদিকে গেল সেদিকে গেলে আমি পুপুলের খোঁজ পেয়ে যাব। না, অন্যভাবে আমাকে এদের কাছে যেতে হবে। এই তো খাবার চলে এসছে, নাও চটপট চটপট খেয়ে নাও দেখি। এই যা দেওয়া হয়েছে তাই খাবে, একদম নাকামি করবে না, চুপচাপ খাও। না, আমি খাবো না, আমি ঝাল খাই না। আমার বাড়িতে ঠাম্মি আর ফ্লাওয়ার বেবি কেউ রান্নাতে ঝাল দেয় না। এই কোনো ঝাল নেই, চুপচাপ এখানে বসে বসে খাও। আমাকে উঠতে হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে এবার। আমারও দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। আমি ঠাম্মির কাছে যাব, আমি কাকার কাছে যাব, আমি বিবির কাছে যাব, আমি বাড়িতে যাব। বস বলছিলাম একটু ঝাল ছাড়া বানিয়ে দিতে বলবো। এই টাকা পয়সা যদি এবার না আসে না, এই বাচ্চাটাকে কিন্তু আমি না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কুকি কুকি দেখছিলাম আমি খাইয়ে দিই, খেয়ে নিলে সবাই কিন্তু মায়ের কাছে যেতে পারবে। হ্যাঁ না, আমি খুকি নই, আমি পুপুল। দিদি ভাই, তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। না 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 না, পুপুলের পিসি তার জন্য ফেভারিট নুডলস নিয়ে এসেছে। আমি তোমার সবথেকে ফেভারিট জিনিস বানিয়েছি, পাস্তা। মাথায় খাবে। আমি যে পুপুলের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে। দেখো আমি কি এনেছি, কিন্তু পুপুল কোনটা খাবে? পুপুল আমার কোল্ড ড্রিঙ্ক খাবে। পিসি হাতের নুডলস খাবে। আগে ঠাম্মি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হালিমাদি পঞ্চায়েত সভাপতি, মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মানে মানুষের জন্য কাজ করব। একদম। আজকে তুমি এই জায়গায় এসে পৌঁছেছো, কিন্তু জার্নিটা তো সহজ ছিল না, তোমাকে লড়াই করে এই জায়গায় এসেছো। একসময় তুমি গৃহবধূ ছিলে, সেইখান থেকে তুমি কিভাবে আজকে এই জায়গায় এসে পৌঁছলে? আজকের এই সাফল্য আমি এইটুকু বলবো যে সাধারণ মানুষ আমার ভীষণ ভালোবাসে, আমি সেই ভালোবাসার জায়গাটা তৈরি করতে পেরেছি। এই যে সভাপতি হিসেবে আপনি মানুষের পাশে এইভাবে দাঁড়াচ্ছেন, এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা করার পরে আপনার খুব ভালো লেগেছে, নিজে খুশি হয়েছে? অনেক ঘটনা আছে, আমি তাও একটা বলি। আমি যে পাড়ায় থাকি, আমরা থাকি 150 ঘর মুসলিম ফ্যামিলি, আর আমার আশপাশে আছে আমার সমস্ত হিন্দু ভাইয়েরা, প্রায় 30,000 মানুষজন আছেন। তো তাদের নেত্রী আমি অনেক কাজ করেছি, তারা আমার ভীষণ ভালোবাসে। আমার তো বয়স্ক মানুষরা সে কেউ মাগো বলে ডাকছে, কেউ মামুনি বলে ডাকে, আমার এত ভালো লাগে। তাদের অনেক সময় কি রাজনৈতিক কারণে কোনো কাজ করে দিল না, আমি বলবো আপনি আমার কাছে আসবেন। সেই মেম্বার জানলই না, তার পেপারস নিয়ে আমি তার কাজটা করে দিলাম। ভেরি রিসেন্ট একটা গর্ভবতী মা, সে হসপিটালে গেছিল, তাকে ফেরত দেওয়া হচ্ছে যে এখনো টাইম আছে, আপনি বাড়ি চলে যান। তার পরের দিন সকালবেলা ওই মহিলা হঠাৎ করে ভ্যানে করে যাচ্ছেন হসপিটালে, একদম আমার বাড়ির সামনে এসে ভ্যানে বাচ্চাটা প্রায় হওয়ার পজিশনে চলে আসছে। তো আমার সেজে দেওয়ার বাইরে দিকে ছিল, আমি রান্না করছিলাম, আমার বলছে বোধহয় শিগগিরই চলো, মনে হচ্ছে একটা মহিলার বাচ্চা না কিছু একটা হয়েছে, মনে হয় ভ্যানই বাচ্চা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার সেজেকে ডাকলাম, শিগগিরই চলো। গিয়ে 20-30 ফুটের মধ্যে আমাদের ক্লাব আছে, ক্লাবের সঙ্গে আইসিডিএস সেন্টার চলো। আমি সেই ভ্যান 3-4 জনে ঠেলে নিয়ে গিয়ে আইসিডিএস সেন্টারে গিয়ে, আমি নার্সিং কোর্স করেছিলাম, আমার অনেক কিছু জানার হচ্ছে। তো আমার এক পাশের কাকিমাকে নিয়ে ওই মহিলা সেই ডেলিভারিটা করালাম। তারপর সেই বাচ্চাটাকে আবার প্রাথমিক ট্রিটমেন্টের প্রয়োজন, সঙ্গে সঙ্গে আবার ভ্যান ডেকে আমাদের আশা দিদিকে ডেকে হসপিটালে পাঠিয়ে দিলাম। এইভাবেই মানুষের পাশে, আপনি যেইভাবে যেই কাজের সাথে যুক্ত আছেন, এইভাবেই মানুষের পাশে থাকুন। পাড়ার এবং পরিবারের প্রধান, কিভাবে এটা? ছোট থেকে বাবা মার একটাই মেয়ে, আদরে বড় হয়ে ওঠা, তারপর বিয়ের পর যখন গেলাম, আমার যে নতুন শ্বশুরবাড়ি ছিল সেটা মানে পাড়াটা এমনই
মানে সবাই অ্যাকুয়াল, মানে কারোর মধ্যে কোনো নেই, ডিভাইডেশন নেই। মানে কার ঘরে অনুষ্ঠান হচ্ছে মানে তুমি হট করে গেলে বুঝতে পারবে না, সবার বাড়ির দরজা খোলা। মানে আমি যখন প্রথম ওখানে যাই, আমি পাড়ার বউ কম মেয়ে ছিলাম। এবার আমি নাচ শিখতাম, ছোটোবেলা থেকেই নাচ শিখতাম, তা নাচের স্কুলও আছে। তো ওখানে ওরা যখন জানতে পারলো যে আমি নাচ শিখি, নাচ শেখাই, তখন বলছে তুই কেন তাহলে পাড়াতে ছোটো ছোটো প্রোগ্রাম করিস না। তো ওই করতে করতেই রবীন্দ্র জয়ন্তী প্রথম শুরু করি। তখন বুঝতে পারি যে পাড়ায় এমন অনেক কাকিমারা আছে, জেঠিমারা আছে, যাদের ভেতরে সুপ্ত প্রতিভা আছে, কিন্তু কেউ সেটাকে বার করে আনে না। তো আমাকে দেখে তারা বলে যে আমরাও তাহলে পরের বছর থেকে তোর সাথে জয়েন করব। দিয়ে এই করতে করতে আস্তে আস্তে পাড়ার প্রত্যেকটা ছোট ছোট অনুষ্ঠানে ইনভলভ হওয়া। তারপরে পাড়ার যে ছোট ছোট বাচ্চারা আছে, সরস্বতী পুজো, সেইখানে লিডারশিপ নেই, মানে কে লিডার করবে সেটা নেই, সবাই মিলে আমার কাছে আসা। মানে ওখানে আমি বৌদি নই, মানে আমি রিম্পা দি, পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি, মানে শ্বশুর শাশুড়ি মানে বাধ্য ছাত্রছাত্রী। হ্যাঁ, মানে আমাকে তারা সেই ছাড়টা দিয়েছে যে এই আমি সমস্ত কিছু সামলে এই যে পাড়ার নানা রকম ইনভলভমেন্ট হওয়া, সেটা তো টাইম সাপেক্ষ না, অনেক রাত তো হচ্ছে, হয়তো বাড়ি ফিরতে আমার অনেক রাতও হচ্ছে। তো আমার শাশুড়ি মা প্রচণ্ড আমাকে সাপোর্ট করে, সেই সাপোর্টটা করে বলেই হয়তো আমি আজকে এই পাড়ার আস্তে আস্তে একটা পজিশনে আসতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নারায়ণা স্কুলে আমি গত 7 বছর চাকরি করছি। প্রথমে নিউ টাউন ব্রাঞ্চে অ্যাজ এ টিচার ছিলাম, সেখান থেকে প্রমোট হয়ে হেডমিস্ট্রেস হয়ে এখন নারায়ণা বারাসাতে। তো এই হেডমিস্ট্রেসের জার্নিটা খুব স্মুথ নয়, স্টুডেন্টসরাও অনেক বেশি ম্যাচিওর্ড বলবো। তো আমরা প্রত্যেকটা পড়াশুনোকেই পিপিটির মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে, প্রজেক্ট ওয়ার্ক, ফিল্ড ট্রিপস, এখন ব্যাপারটা হয়ে গেছে পড়াতেও হবে, পিপিটিও দেখাতে হবে, এক্সপেরিমেন্টও করাতে হবে, প্রজেক্টও করাতে হবে, মডেলস বানাতে হবে, সব কিছু, মানে ইটস আ সর্ট অফ প্যাকেজ। অ্যাজ আ হেডমিস্ট্রেস আমাকেও কিছু ক্লাসেস অ্যাসাইন করা হয়। আমি বেছেছি পাবলিক স্পিকিং। একটা ছোট প্রবলেম যেটা আমি আমাদের স্টুডেন্টসদের মধ্যে দেখি, যখন তাদের কথা বলতে দেওয়া হয়, দে নো মেনি থিংস, অনেক কিছু জানে, কিন্তু কথা বলতে দেওয়ার সময় না তারা কথা বলতে পারে না, একটা কোথাও জড়তা থাকে, তারা বুঝতে পারে না তাদের মধ্যে কোন ট্যালেন্টটা আছে। হয়তো সে দারুণ কবিতা পাঠ করে বা সে দারুণ আঁকে, কিন্তু তাকে সেই জায়গাটা চিনিয়ে দেওয়া, সেটা একজন পাবলিক স্পিকিং টিচারের কাজ, বা তাকে মোটিভেট করা। আমরা অন্য প্রফেশনসকে রাইজ করি, উই আর দ্য রাইজার অফ আদার প্রফেশনস। আমরা তৈরি করি অ্যাক্টার্স, আমরা তৈরি করি ডক্টরস, আমরাই সবাইকে তৈরি করি। তো আমরা যদি না ভালো তৈরি করি পরবর্তী প্রজন্মকে, তাহলে কে গাইড করবে? আপনি একজন হেডমিস্ট্রেস, এখন তো বাচ্চাদেরকে ট্যাকল করা ইজ ভেরি টাফ। তো এইরকম ধরনের সিচুয়েশন বা এরকম ধরনের বাচ্চাদেরকে আপনারা কিভাবে ট্যাকল করেন, কি সাজেশন দেবেন আপনারা? এদের সাথে না এদের মতন করে কথা বলতে হবে, বুঝতে হবে একটা ক্লাস 1-এর বাচ্চা হোক, নার্সারির বাচ্চা হোক, প্রত্যেকটা বাচ্চার একটা সেলফ ইগো আছে। তাকে আমি সবার সামনে কিন্তু বকতে পারি না। হ্যাঁ, আমি পরে হয়তো তাকে নিজের রুমে ডেকে তাকে আলাদা টিপস দিতে পারি। প্রত্যেকটা বাড়িতেই একটা করে বাচ্চা, হার্ডলি 2। তো ন্যাচারালি প্যাম্পার্ড চাইল্ড, আমি নিজেও ওয়ার্কিং মাদার। তো আমরা কতটা সময় দিই টিচারদের, আমাদের ওই রোলটা প্লে করতে হবে। উই হ্যাভ টু বি দেয়ার সেকেন্ড মাদার্স, তবেই ওরা ভাঙবে। ওই আইস ব্রেকিং সেশনটা করতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, ওদের থিঙ্কিংটা জানতে হবে, থট প্রসেসটা জানতে হবে, আর ওদের মতন করে দেখতে হবে। শর্মিষ্ঠা দি, রেলের রিজার্ভেশনে রয়েছেন, সারাদিনে 2000 সমস্যা মানুষের, হ্যাঁ, সারাক্ষণ এই সলভ করে যাচ্ছেন। কিরম ধরনের কাজটা করতে হয় আপনাকে? এখন ম্যাক্সিমাম আমি কারেন্ট রিজার্ভেশনেই কাজ করি। আপনি যখন টিকিট কাউন্টারে বসেন, মানে একদম জনসংযোগ, মানে মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে, হ্যাঁ, তো সেই সময় কোনো ঝামেলা বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না? হ্যাঁ, অনেক সময় হতে হয়। ওই জন্য আমাদের সফট স্পোকিং থাকতে হয়, বেশিরভাগ নর্মাল বিহেভিয়ার, একদম কুল মাইন্ডে থাকতে হয়। তো আজকাল তো অনলাইনেও অনেক কিছু হয়ে গেছে। অনলাইনে হয়ে গেছে। রেলের বিভিন্ন ধরনের অ্যাপ এখন দেখতে পাই, অথেন্টিক অ্যাপটা কোনটা? আইআরসিটিসি ম্যাম। আইআরসিটিসির সবাই অ্যাপস ডাউনলোড করতে পারে, ওটা আইডি বানিয়ে টিকিটটা বানানো হয়। কত বছর হয়ে গেল দিদি? আমার 20 বছর হয়ে গেছে। তা আসলেন কি করে প্রফেশনে? আমার বাবার এটা চাকরি। ছোটবেলায় 16 বছর বয়সে আমার বাবা মারা যায়। তো তখন তো খুব, মানে কি বলবো, মা, বোন, আমি 3 জনে। তো
খুব টাফ লাইফ ছিল। কর্মজীবনে এমন কোনো ঘটনা আছে যেটা উপকার করে আনন্দ পেয়েছে, মনে শান্তি এসেছে? এরকম ঘটনা হয়েছে। এক সময় এক প্যাসেঞ্জার, উনি একটা পুরো ওনার ফাইল, মানে ডকুমেন্টস ফাইল আমার কাউন্টারের সামনে ফেলে যায়। ওর মধ্যে একটা বিয়ের কার্ড ছিল, ওর মধ্যে একটা ফোন নাম্বার ছিল। সেই ফোন নাম্বারটা দেখে আমি ফোন করার পরে উনি এসে আমাকে খুব থ্যাংক ইউ বলে, মানে খুব করে। তো ওটা আমার খুব ভালো অভিজ্ঞতা। ওকে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সম্পাদি, তোমার কত বছর বিয়ে হয়েছে? 29 বছর হয়েছে। বাবা কি করতেন? আমার বাবা পুলিশের চাকরি করতো। আরে বাপরে, তুই পুলিশের মেয়ে? হ্যাঁ। তাহলে তো মানে সচ্ছল পরিবার ছিল, মানে চাকরি করে বাবা যখন। আমরা 3 ভাই বোন ছিলাম। আচ্ছা। এবার দিদির বিয়ে হয়ে গেল, দাদা আর আমি থাকি, তখন পড়াশুনো করতাম। আচ্ছা, কত অবধি লেখাপড়া করলে? কে? আমি ক্লাস 4 অবধি পড়াশুনো করতাম। এবার স্কুলে যেতাম, এক প্রাইমারি স্কুলে, পিসির বাড়ি জল খেতে যেতাম, প্রাইমারি স্কুলের পাশে। এবার জল খেতে খেতে হলো মাদুর বুনতো পিসিরা। আচ্ছা। তা আমি বলছি কি যে পিসি আমি একটু মাদুর বুনবো। তা বলছে তুমি মাদুর বুনতে পারবি না, তুই বুনিস না। তা আমি বলছি না পিসি, দেখি আমি ট্রাই করে দেখি। তখন স্কুলে যখন আবার সবাই খোঁজ করে যে সে সম্পর্ক কোথায় গেল, তা আমি আবার তাড়াতাড়ি ছুটে চলে যাই, ভয়তে পালাই যে মাস্টার মশাই মারবে কোনি। এবার সঙ্গে সঙ্গে আবার প্রতিদিন দেখতে যেতাম, দেখতে যেতাম বলি সবাই বলতো কি তুই মাদুর বুনিস কেন? আমার কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর আমি হলো ওখান থেকে বড় হলাম, আমার বাবা বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে শ্বশুর ঘরে আসি। শ্বশুর ঘরে কি তুমি আমাদের গ্রামেই এলে? হ্যাঁ, আরবিলের গ্রামেতে। হ্যাঁ, কলোনি পাড়ায় বিয়ে হয়। বাহ। এবার ওখান থেকে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি বললো, শাশুড়ি মা বললো যে বৌমা তুমি মাদুর বুনবে? তা আমি বললাম কি যে আমার খুব ইচ্ছা শেখার, কাকিমা আমাকে শেখাবে? তা বলছে তুমি যদি শেখার ইচ্ছা থাকে তুমি শিখতে পারো। এবার ওখান থেকে শেখা আরম্ভ করলাম। তারপর মেয়েটা হলো, আমার সংসারে প্রচুর অভাব তখন। দাদা তখন চালি ব্যবসা করতো। তো আর আমাদের ওই মাটিয়ায় দোকান ছিল 2টো সংসারে। তখন আমরা হলো 13 জন লোক ছিলাম সংসারে। 13 জন? হ্যাঁ, তখন আমার বিয়ে হয়। সম্পাদি, বিয়ের পরে মানে তোমার যে মাদুর বোনাটা শুরু হলো, এই যে দাদার তালে ওই চাল বিক্রিতে চলছিল না তোমার? চাল বিক্রি চলছিল, তার মানে আমাদের মাটিয়ায় দোকান ছিল তো। এবার ভাটার পাশে ধরো আমাদের বাড়ি, ভাটার লোক ভাটাইতে ইট কাটতে আসতো বাইরের থেকে। ওই ওরা হলো বাকি এক একজন 4000, 3000, 7000, 5000 এরকম বাকি দিয়েছিল আমাদের ওর বাবা। তাদের চেনা পরিচয় নেই, সব ঝাঁসে সব বাড়ি চলে গেছে, তাদের ঠিকানা নেই, তাদের সব ধার বাকি দিয়েছে। এবার আস্তে আস্তে ব্যবসা শেষ হয়ে গেল। এই যে গ্রামে তোমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির লোকজন রয়েছে, এই যে কাজকর্ম করা বা তুমি যে বাজার টাজার কথা, এইসব বাড়ি থেকে মেনে নিতে? আমার তো বাইরে যেতে হবে, আমার এখন মাদুর বেচতে গেলে আমার দুটো পেট না চালালে আমার বাচ্চাগুলো কষ্ট পাবে। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে বাজারে মাদুর নিয়ে যাই। আর আমার ছোটবেলার থেকে আমার সাইকেল চালানো অভ্যেস আছে, তো সেই নেশাটা আছে যে লোকের সাইকেল দেখলে না আমার কেমন কেমন হতো। তুই সাইকেল চালাতে খুব ভালোবাসো? মেয়ে যখন ক্লাস 5 পড়ে বাপের বাড়ি গেছিলাম, তখন আমি বললাম বাবা তা আমার মেয়ে স্কুলে পড়াশুনো করে, তো আমি একটা সাইকেল কিনে দেবে? বাবা সাইকেল কিনে দিল। সোজা ওখান থেকে চালিয়ে বাড়ি আসি। হ্যাঁ, সেই কোথায় বসিরহাট, ওখান থেকে পুরো আরবিলে চলে আসি। রাস্তা কিছুদিন চলে গেলে কাকা দেখি ক্ষেতের মধ্যে কাজ করে। হ্যাঁ, কাকা শ্বশুর বলতো কি যে বৌমা তুমি সাইকেল চালাও, তোমার কোনো মান সম্মান আছে? আবার আমার শ্বশুর বলে কি ঘরের বউ তাই কি হয়েছে, এ তো আমাদের লক্ষ্মী, এ আমার মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, এখনো জেগে আছো, ঘুমাওনি? আমি তো বললাম আমার দেরি হবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, খুব ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা? তা এতই যখন ইম্পর্টেন্ট কথা, তুমি তো আমাকে স্টাডিতে গিয়ে জিজ্ঞেস করতে পারতে। আসলে কথাটার একটা প্রিলিউড আছে, ইন্টারলিউড আছে। তাহলে নিশ্চয়ই পোস্টলিউডে আছে।
নাকি? তা তোমার আপত্তি না থাকলে সেটা আমরা আবিষ্কার করতেই পারি। ইস, আমি চুমু খেলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত কেমন লজ্জা পায়। এটা ছিল দরকারি কথা। এটা তো প্রিলুড। আচ্ছা তুমি বলো, এইসব কথা কি স্টাডিতে বলা যায়? অসভ্য। এইবারে তো জিজ্ঞেস করবো আমার প্রশ্ন। বলো, কি জিজ্ঞেস করবে এমন শুনি। আরে এইভাবে তাকিয়ে থাকার কি আছে, বলো না কি জিজ্ঞেস করবে, বলো। সোজাসুজি জিজ্ঞেস করে। হ্যাঁ বলো। তুমি ছেলে চাও না মেয়ে? আমার সেই এক কথা, আমি স্টাডিতে গেলাম। দাঁড়াও দাঁড়াও, আমি এখন ছাড়ছি না তোমাকে, তোমাকে বলতেই হবে। না বললে আমি কিন্তু ছাড়বো না। কি চাও বলো। ছাড়ো, আমি জানি না। ধরো তো, ঠাম্মি নিঘাত তোমায় আবার কিছু বলেছে তাই না? না, আমার এমনি মনে হলো একা একা বসে থাকতে থাকতে। কেন বলো তো, ঠাম্মি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো। কি বলেছে? ছাড়ো, বলবো না। দেখো, তুমি না বললে কিন্তু আমি ছাড়বো না। আর আমি কি করবে জানো তো, বলে ফেলো। না জানি না। আচ্ছা জানো না? না 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 প্লিজ। ঠাম্মি বলেছে যে ঠাম্মির নাকি সামনের বছরেই নাতি চাই, আর 2 বছরের মধ্যে নাতি। বাবা, এইসব প্ল্যান তুমি আমার সঙ্গে না করে ঠাম্মির সাথে করছো? তবে আমার কিন্তু ঠাম্মির প্ল্যানে একটু আপত্তি আছে। প্রথমে একটা মেয়ে গোলুমলু, তারপর একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, ঠাম্মির যদি ইচ্ছা হয় তাহলে ছেলের পর আরেকটা মেয়ে, আর তারপর আরেকটা ছেলে। আমার আপত্তি নেই কিছু। শাট আপ, শাট আপ। আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনছি, এবার প্লিজ। হ্যাঁ শাট আপ। মেঘ, মেঘ, কাম ব্যাক মেঘ। আর আমি তোমার সঙ্গে কোনো অন্যায় করব না, কোনো অন্যায় হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়াও, এ কি আপনি আপনি এখানে ঢুকলেন কি করে? সিকিউরিটি। আমি কথা বলছি, তুমি আগে ঘরের বাইরে যাও। আমি থাকবো না আঙ্কেল, আমি কাউকে ডিস্টার্ব করবো। আমি এক্ষুনি চলে যাবো। যেমন ওই ওয়েটিং লাউঞ্জে বসে থাকি তেমনই থাকবো। শুধু একবার ওকে দেখতে চাই। সবাই বলছে মেঘ কোমায় চলে গেছে, সহ্য করতে পারছি না আঙ্কেল। তাই একবারের জন্য। এতখানি দুঃসাহস যে তুমি ঘর পর্যন্ত চলে এসেছো? আমি শুধু একবার ওকে দেখবো আর দেখে চলে যাবো। সে অধিকার তোমার নেই। যাও, বাইরে যাও। আমি আপনার কাছে হাত জোর করছি আঙ্কেল, আমি একবার কাছে গিয়ে ওকে একটু দেখতে চাই। এত রাত্রিরে আমাকে সিন ক্রিয়েট করতে বাধ্য করো না এখানে, সেটা আমার রুচিতে বাধে। তুমি যদি সস্তার মিডিয়ার হেডলাইন হতে চাও, মেঘ রায়কে দেখতে এসে সৌরনীল গাঙ্গুলি ঘাড় ধাক্কা খেয়েছে, তাহলে ও সবার কিছু বলার নেই। মিডিয়ার হায়নারা তো এখনো পর্যন্ত বোধহয় ওই মেঘের আত্মহত্যার চেষ্টার খবরে মেতে আছে, যদি না ইতিমধ্যে অন্য কোনো সর্বনাশের খবর তারা পেয়ে। যতটা সময় আমরা কথা বলছি তার মধ্যে আমাকে দেখে চলে যেতে হবে, এমন তো হতেও পারে আঙ্কেল। ও কারুর ডাকে সাড়া দিচ্ছে না, কিন্তু হয়তো আমার ডাকে সাড়া দিল। তুমি চলে যাও এখান থেকে। তুমি
এই পর্যন্ত এলে কি করে? অবশ্য তোমাকে কেন জিজ্ঞেস করছি, আমার তো বোঝা উচিত। তোমার যা শিক্ষা, তোমার যা রুচি, আমি নিশ্চিত কোনো গরিব মানুষকে টাকা দিয়ে নষ্ট করে তার সততাকে কিনে তুমি এই পর্যন্ত পৌঁছেছ। কি তাই তো? আমি আর কি করতে পারতাম বলতে পারেন? হ্যাঁ, আর কি করতে পারতাম? আমি কি করলে মেঘের সঙ্গে আমি একবারের জন্য দেখা করতে পারি? আপনি তো তার কোনো উপায় রাখেননি। আপনি মেঘের সঙ্গে দেখা করতে পারেন, মেঘের মা মেঘের সঙ্গে দেখা করতে পারে, এমনকি ময়ূরীও দেখা করতে পারে, কিন্তু আমি একবারের জন্য মেঘের সঙ্গে দেখা করতে পারি না। আপনি তো ফরমান দিয়ে দিয়েছেন, অর্ডার। মেঘকে একটা দুর্গের মধ্যে ঢুকিয়ে চারিদিকে উঁচু উঁচু পাঁচিল দিয়ে দিয়েছেন, আর নিজে সেই দুর্গের দরজা আগলে রয়েছেন। বলতে পারেন কি করে একবারের জন্য আমি মেঘের দেখা পেতে পারি? জাস্ট কিপ ইউর মাউথ শাট। ওই ভয়ঙ্কর মেলোড্রামাটা বন্ধ করো। যেভাবে তুমি এখানে এসেছো সেইভাবে তুমি চলে যাও এখান থেকে। আমি মানছি আমি মেঘের সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু সেটা আমি আর মেঘ বোঝাপড়া করে নেব। মেঘ যদি বলে আমাকে চলে যেতে, আমি তাহলে চিরদিনের মতো চলে যাব। কিন্তু ও যদি আমাকে মাফ করে দেয়, তাহলে মেঘের সঙ্গে তোমার একটি বোঝাপড়া বাকি রয়েছে, সেটা হচ্ছে ডিভোর্সটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কৌশিকী মুখার্জি অফিস, তার স্বপ্ন, তার সাফল্যের গল্প এই অফিসের প্রত্যেকটা কোণে কোণে ছড়িয়ে আছে। এই আউট, বেরিয়ে যা এখান থেকে, জাস্ট বেরিয়ে যা এখান থেকে। যাব, বেরিয়ে যাব, কিন্তু তুই ওই ঘরে ঢুকবি না, আর না ঢুকবে মেহেন্দি। এই তুমি বলার কে গো? তুমি বলার কে? বললাম না, রাজনাথ মুখার্জির বড় ছেলে, তোমার ভাসুর ঠাকুর হই। মানি না, জাস্ট মানি না। এই তুমি এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না তো, জাস্ট এখান থেকে চলে যাও, চলে যাও। না, যাব না। ওইখানে তো আমরা ঢুকবই, আর ওই চেয়ারটাতে আমি বসবো। ওটা আমার স্বপ্ন। কৌশিকী মুখার্জি ওখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিল। আমি নাকি কলতলা কালচার্ড। এবার কৌশিকী মুখার্জি দেখুক এই কলতলা কালচার্ড মেয়েটা কি কি করতে পারে। আমি এই কলতলা কালচার মেয়ে পুরো ইন্ডাস্ট্রিটা শাসন করব। দরজাটা খুলতে বলো, নইলে কিন্তু দরজা ভাঙার অর্ডার দেব। দরজা ভেঙে দেখা কেউ, তার হাত ভেঙে দেব। এইখানেই কিন্তু হিসেব হয়ে যাবে, এইখানেই কিন্তু হিসেব হয়ে যাবে, এটা বলে রাখলাম তোকে। চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে, আর আমাদেরকে আমাদের কাজটা করতে দে। আমি এই পরিবারের ছেলে, আমার রক্ত এই পরিবারের, আমার শিরা উপশিরাতে এই পরিবারের রক্ত রয়েছে। তোর মতো একটা সস্তা গায়িকার মুখ সামনে কথা বল। এই সাহেব, এই সব ছাড়ো, এদিকে এসো। এই এখান থেকে জাস্ট বেরিয়ে যাও। আমরা আজকে এই অফিসের পজিশন নেব, বুঝেছো? সরি স্যার। সরি ম্যাডাম, কৌশিকী মুখার্জির তরফ থেকে আমাদের কাছে একটা মেল এসেছে। কি মেল? একটা ইমেল এসেছে। উনি যেখানে ফ্যামিলি পিকনিকে গেছিলেন ওইখান থেকেই মেলটা করেছিলেন। তাতে লেখা আছে ওনার অবর্তমানে ওনার অফিস যেন খোলা না হয়, এবং এই মুহূর্তে কেউ যেন কোনো রকম বিজনেস অপারেট না করে, এটা ওনার নির্দেশ। এটা লিগ্যাল টিমের কাছে গেছে, তারাই ওটা দেখছে। আপনি যদি এখন অফিসটা খুলতে চান তাহলে আপনাকে লিগ্যাল টিমের সঙ্গে কথা বলতে হবে, আদারওয়াইজ আপনাদের ফিরে যেতে হবে। সরি স্যার। ওনার নাম কৌশিকী মুখার্জি,
কলতলা কালচার। উনি গেস করেছিলেন যে কিছু একটা ঘটতে পারে, ওখানেই ওনাকে বাহবা দিই। ওনার সব থেকে স্ট্রং পয়েন্ট ওনার সিক্স সেন্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখান থেকে জাস্ট চলে যাও, নইলে তোমাকে এই পরিবার থেকে, ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর জীবনে কিন্তু ওই বাড়ির চৌকাঠ তুমি পার করতে পারবে না। চলে যাও এখান থেকে, জাস্ট চলে যাও। কি স্পর্ধা, কি স্পর্ধা! ও বৈদেহী মুখার্জিকে প্রশ্ন করছে। হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ, কি? যখন গুলি চলেছিল কৌশিক মুখার্জির ওপরে, তখন একটা গুলি ওনার হাতে লেগেছিল আর একটা ওনার পিঠে। সেই গুলিটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে করা হয়েছিল। কি বলছেন আপনি? সো বি কেয়ারফুল। আমার মনে হয় কেউ একজন খেলছে, সে আড়াল থেকে খেলছে। জ্যাজকে কেউ টার্গেট করেছে, আর কেউ টার্গেট করেছে কৌশিকীকে। ওকে ওকে। বডি কেমন আছে এখন? বডি 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 কেউ আছে এখানে? কেউ আছে এখানে? কেউ আছে? হেল্প! হেল্প! কেউ আছে এখানে? হেল্প! আমি আর প্রশ্ন করব না, এবার প্রশ্ন করতে আসবে পুলিশ। আমি পুরো পরিবারের নামে এফআইআর করব, ডায়েরি করব। মুখার্জি বাড়ির প্রত্যেককে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ইন্টারোগেট করা হবে। কি বলছো তুমি এসব সাংবুদা? তুমি কেন করছো এসব? হ্যাঁ, কেস হয়েছে, পুলিশ এসছে, ইনভেস্টিগেশন চলছে। সেখানে দাঁড়িয়ে আমি আর একটা এফআইআর করব, আর একটা ডায়েরি করব বিং স্বয়ম্ভু মুখার্জি এই পরিবারের ছেলে হয়ে। কথাটা মাথায় রাখবেন। আমার মেয়েকে যে খুন করতে চেয়েছে, যার জন্য আমার মেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তাকে খুঁজে বার করতে হবে স্বয়ম্ভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিপাশাদি, ওকে বলে দাও আমি এখানে ওর সাথে দেখা করতে বা ওর সাথে কথা বলতে আসিনি, সুতরাং আমাকে দেখে ওইভাবে মুখ ঘুরিয়ে নেওয়ার কিছু হয়নি। আমি এসেছি শুধুমাত্র সুচরিতাদির জন্য, সুচরিতাদির পাশে থাকতে। দেখে শোনো, তোমাদের সাথে আমার কিছু কথাও আছে। আচ্ছা শোনো, প্রথমেই আমি তোমাকে একটা কথা বলি, ওর কথা না অত গুরুত্ব দিও না তো, একদমই গুরুত্ব দিও না। তোমার তো আর দুটো দিদি আছে এখানে,
আর আরেকটা বোন আছে ওই যে শীর্ষা, তুমি আমাদের জন্য এসছো। শোন, আমি যেটা বলি না তোর ভালোর জন্য বলি। যখন বিপদে পড়বি তখন বুঝবি যে আমি কেন কথাগুলো বলি। কি করা যাবে বলতো, জীবনে তো বিপদ আসবেই। সবসময় যে জীবনে সুখ শান্তি থাকবে তার তো কোনো মানে নেই। দেখো, আমি জানি না এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি যে শোটার কথা বলেছিলাম, অনেক কষ্টে পরশুদিন তোমাদের জন্য একটা স্লটের ব্যবস্থা করতে পেরেছি। সে কি গো, পরশুদিন? হ্যাঁ, পরশুদিন। আর আমি যে কত কষ্ট করে স্লটটা অ্যারেঞ্জ করেছি তোমার কোনো ধারণা নেই, ভাবতেই পারছো না তোমরা। সে তো বুঝলাম, কিন্তু এর মধ্যে সুচরিতা দিকে কি করে আমরা? দেখো, এরপর যা করার সেটা তোমাদেরকেই করতে হবে। এর মধ্যে আমি কিছু করতে পারবো না। তোমরা শোয়ের কথা বলেছিলে, সেই জন্যই আমি। সুচরিতা দি যাবে। তুমি কি কে রে হো? আমি তো বলছি, আমি দায়িত্ব নিচ্ছি, যাবে সুচরিতা দি। সুচরিতা দি স্নান করতে যাচ্ছে, আমাদের কারোর একটা যাওয়া আমি উচিত যাচ্ছি। না? হ্যাঁ, আমি যাচ্ছি। সুচরিতা দি আমাকে ভাই ডেকেছে। আর যদি আমার নিজের দিদির কিছু হতো, এরকম কিছু হতো, তাহলে আমি এইভাবে হাঁ করে পাড়ে দাঁড়িয়ে থাকতাম? হাসির কথা জীবনটা একটা বন্ধ বই, প্রত্যেক দিন সবাইকে যায়। কালকের পাতায় কি আছে আমরা কেউ জানি না। কখনো আনন্দ, কখনো বিষাদ, কখনো রোদ, কখনো বৃষ্টি। কাল কি হবে, পরশু কি হবে, কিন্তু যতদিন বইটা আছে ততদিন পাতাগুলো খুলবেই প্রতিদিন। আর পড়তে না চাইলে জোর করে পড়তে হবে। শুধু একা পড়তে ভয় করে জানো। যাই থাকুক না কেন, আনন্দ, দুঃখ, ঝড়, বৃষ্টি, মেঘ, রোদ্দুর, সবাই যেন একসঙ্গে পড়ি, তাহলে না ভয়টা অনেক কম হয়, আনন্দটাও বেড়ে যায়, ঝড়টাও সামলানো যায়। তাই না বিপাশা দি? ঠিকই বলছিস শিমু। আমার সংসারে হয়তো কোনো অশান্তি নেই, কিন্তু আমি তোদের সঙ্গে মিশে এইটুকু বুঝতে পেরেছি যে এই জীবনটারও আমার দরকার ছিল। এই জীবনটাও খুব জরুরি আমার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে ইমিডিয়েটলি ডিভোর্স দাও। বলি কেন এত তাড়াহুড়ো পড়ে গেল যে হঠাৎ? বাহ, ও আমার সঙ্গে থাকবে না, আমার কোনো ভালো মন্দের কোনো খবর রাখবে না, আমার রান্না করে দেবে না, কিচ্ছু কোনো সম্পর্কই রাখবে না, অথচ আমি ওকে বউ বলে স্বীকার করে যাব। আমার টাকা স্কুইজ করে নেবে, মাস গেলে আমার মাইনের অর্ধেক টাকা ওকে দিয়ে দিতে হবে, তারপরে কোন সুবাদে ওকে আমি ছাড় দিয়ে রাখবো বলো তো? আমি তো অত কথা জিজ্ঞেস করিনি তোমাকে, অত কথা আমি শুনতে চাইনি। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই তাড়াহুড়োটা কিসের জন্য? আজ না হয় কাল, কাল নয় পরশু নয়, 1 বছর বাদে সে দিবস তো হতেই পারে, তো এখনই এত তাড়াটা কিসের? কেন তা করবে কেন? যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সঙ্গে তো যত তাড়াতাড়ি সম্ভব কাটান ছাড়ান করলেই ভালো, ব্যাপারটা অফিসিয়ালি মিটে যায়। আর তাছাড়া আমার দাদার জীবন সারা জীবন কি এভাবেই চলবে? একটাই তো জীবন মা, একটা মানুষ এরকম ভাবে কারোর জন্য নিজের জীবন নষ্ট করবে? তা প্রতীক্ষা, তোমার দাদার জীবন ভালো করার জন্য তুমি ঠিক কি উপায় বার করেছো? দাদার বুঝি আবার বিয়ে দেবে? হ্যাঁ, যদি বিয়ে দিও, যদি বিয়ে দিই তাতে তোমার অসুবিধে কি? তুমি তো ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ ওই শতদ্রু বলে ছেলেটার সঙ্গে, ওকে নিয়ে পাড়ায় ঘুরতে বেড়াচ্ছ, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছ। আচ্ছা তুমি কি ভাবো বলো তো, কি ভেবেছো আমরা কোনো খবর পাই না, তাই তো? এই যে ইন্দ্রদা মারা গেল সেখানেও তো তোমরা সবাই হাজির ছিলে, তুমি তো তোমার সঙ্গে করে ওই শতদ্রুকে নিয়ে ওখানে গেছিলে, সারাক্ষণ ট্যাকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি নিজে করলে সব ঠিক,
আর আমার দাদার বেলায় সব দোষের, তাই তো? তোমার দাদাকে আমি ডিভোর্স দেবো না এই কথা কিন্তু আমি একবারও বলিনি পলাশ। তবে এখন যে কথাগুলো বললে না সেটা পুরোপুরি ভুল আর ভুয়ো। এই কথাগুলো তুমি আমাকে বলতে পারো না। এই পাড়াটা তোমার কেনা নয়, এই পাড়ার লোকজনও তোমার কেনা নয়। এই পাড়ার সবাই শতদ্রুকে ভালোবাসে, তাই এই পাড়ার একজনের বিপদ হয়েছে শুনেই শতদ্রু এখানে এসেছে। এটা নয় যে আমি শতদ্রুকে ট্যাকে করে ঘুরে বেড়াচ্ছি, তাই বাজে কথা বলবে না। সেই কার সঙ্গে কার সম্পর্ক সেটা না খুব স্পষ্ট করে জানা হয়ে গেছে আমার শিমুল। কি জানা হয়ে গেছে গো তোমার? কি জানো তুমি আমাদের সম্পর্কে? হ্যাঁ, সম্পর্কে তো কাদা ছেটানোর চেষ্টা করেছিলে, ভেবেছিলে শতদ্রুকে এই চুরির কেসে ফাঁসাবে। ফাঁসাতে পারলে তোমাদের সুবিধেই হতো। ঈশ্বর আছেন তো, তাই সেটা হয়নি। মা তোমাকে বলছি মা, একটা কথা তুমি জেনে রাখো, তোমার ছেলের সাথে আমার যতদিন নাম জড়িয়ে থাকবে না ততদিন আমার গ্লানি বোধ হবে। আমি সত্যিই চাই না ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আমি চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে। ডিভোর্স করার জন্য ঠিক কি কি করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তো একদম কোনো কাগজে সই করবি না, বুঝতে পেরেছিস? তুই যদি সই করে দিস তাহলে এই হতচ্ছাড়িটাকে ও বাড়িতে নিয়ে চলে আসবে, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ আসবে, চলে 100 বার আমি ওর ঘরে আসবো। আমি তো বলেই দিয়েছি আমার ওর সঙ্গে সম্পর্ক আছে, আর আমি এভাবে কতদিনই বা ঝুলে থাকবো। এবার তো আমি এ বাড়ির বউ হয়ে আসবই, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী অত্যন্ত বোকা, যেহেতু সরল মনের মেয়ে, সেই জন্য তোর ভাইগুলো এতদিন ওর রক্ত চুষে খেয়েছে। অপরাধ বোধে ভুগছি, এইভাবে ওকে একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। এখন মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে কে জানে। মাস্টারমশাই আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বিনোদ, ও একা কোনোদিন শিলিগুড়ি শহরে গেছে কিনা আমি জানি না, হাত গুনে হয়তো বলতে পারবো কয়েকবার গেছে। আর সেখানে এত বড় শহর, এত লোকজন, এত গাড়ি ঘোড়া, কোন খারাপ লোকের পাল্লাই পড়লো কিনা কে জানে। না আমাদের এরকম চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলো আমরা থানাতে চাই, একটা মিসিং ডায়েরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ চলুন মাস্টারমশাই, চলুন চলুন। বিনোদ বাবু আছেন? কে? আমি দেখছি মাস্টারমশাই। হ্যাঁ কি ব্যাপার বলুন। সেটা কি বিনোদ বাবুর বাড়ি? হ্যাঁ আমি বিনোদ বাবু, কিন্তু আপনি বিনোদ দাদা? হাতিবাগানের বিনোদ দাদা? আমি 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 শ্যামলী। মাস্টারমশাই আমাকে পাঠিয়েছেন। ও তুমি শ্যামলী? মাস্টারমশাই তো তোমার কথা ভেবে ভেবে একেবারে পাগল পাগল দশা। যাও যাও শিগগির গিয়ে আগে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করো, যাও। মাস্টারমশাই এখানে? হ্যাঁ। মাস্টারমশাই তুই মাস্টারমশাই তুই এত দেরি করলি কেন? তুই কোথায় ছিলিস? হ্যাঁ সারা রাত কোথায় ছিলিস? তোর কিছু হয়নি তো? দাঁড়ান আমি বলছি। ও একটু দম নিয়ে নি। কি হয়েছিল জানেন মাস্টারমশাই? আমি তো ট্রেনে করে আসছিলাম, আমার ব্যাগ চুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ সে যে আমি কি বিপদে পড়েছিলাম আপনাকে আমি কি বলবো। বলিস কি? হ্যাঁ সব তো চুরি হয়ে গেল, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, বিনোদ দাদার ঠিকানাও নেই। আমি ওই স্টেশন থেকে বেরিয়ে সবাইকে জিজ্ঞেস করছি বিনোদ দাদার বাড়ি কোথায়, আমাকে একটু নিয়ে চলো। কেউ কিচ্ছু বলতে পারছে না। ও মাস্টারমশাই এটা অদ্ভুত শহর, এখানে কেউ কাউকে চেনে না, কেউ কারোর ঠিকানা বলতে পারে না। তারপর আমি কি করবো বুঝতে পারছিলাম না। একটা লোক এসে বললো সে বিনোদ দাদাকে চেনে, আমাকে পৌঁছে দেবে বিনোদ দাদার বাড়ি। আমি তার কথা শুনে তার পিছু পিছু হাঁটতে লাগলাম, কিন্তু তারপর কি বলে যে আপনাকে আর আপনার পরিবারকে আমি ধন্যবাদ জানাবো। নো স্যার, ইটস ওকে প্লিজ। শ্যামলী আমার মেয়ের মতো, আপনারা কাল রাত্রিবেলা ওর পাশে দাঁড়ালে কি সর্বনাশ যে হতো। সত্যি আপনাদের মতো মানুষরা আছেন বলে এখন এই শহরে প্রাণ আছে। স্যার প্লিজ এসব বলে লজ্জা দেবেন না। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাজ আছে, আমি বেরোই তাহলে। হ্যাঁ না বেরোলে তো হবে না, আপনাকে এখানে আগে চা খেয়ে যেতে হবে। না 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 বসুন আপনি এখানে। সোমা আপনার জন্য চা করো প্লিজ, আপনি বসুন, অন্তত চা খেয়ে যেতে হবে। শ্যামলী তুই একটু এদিকটা দেখ, আমি তো জেঠিমাকে খবরটা দিই।
হ্যালো, শুনেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার তো এই শহরে কেউ নেই, আর আমারও সব কিছু থেকে কিছুই নেই। তাই তুমি আর আমি যদি ছোট্ট একটা আলাদা সংসার করি তাতে ক্ষতি আছে কেন বলো না? কোনো ক্ষতি নেই। আজে বাজে কথা বলছো দাদা? না না, ভুল কি বললাম বলো? দেখো, সত্যি কথা বলছি, তোমাকে প্রথমবার দেখেই না আমার বড্ড ভালো লেগে গেছে, বড্ড ভালো লেগেছে। কি সুন্দর, কি সুন্দর দেখতে তোমাকে। তোমাকে দেখার পর থেকে না আমি আর নিজেকে সামলাতে পারছি না, নিজেকে স্থির রাখতে পারছি না শ্যামলী। বিশেষ করো, আমি খারাপ মানুষ নই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমাকে খুব যত্নে রাখবো। থাকবে তো? থাকবে তো আমার সাথে? বলো, থাকবে তো? থাকবে তো আমার সাথে? মানে ওই শ্যামলীর সঙ্গে কাজকর্মর ব্যাপারে একটা জরুরি কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, আর হ্যাঁ, আমার কিন্তু রাতে ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, চলি। দিদি, দিদি, আমি কিছু করিনি দিদি, আমার কোনো দোষ নেই। আমি জানি শ্যামলী, আমি সবটা দেখেছি। আমাকে বিশ্বাস করেছো দিদি? আমাকে বাঁচালে। আমি তো বললাম, আমি সবটা জানি, কিন্তু আমি যে তোমাকে এ বাড়িতে থাকতে দিতে পারবো না। আমি জানি আমি তোমার সাথে আজকে যা করছি তার জন্য ভগবান হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। তোমার মতো একজন অসহায় অবলা মেয়েকে শহরের রাস্তায় আমি একা ছেড়ে দিচ্ছি। তুমি বিশ্বাস করো শ্যামলী, আমার সত্যি খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট লাগছে, কিন্তু আমি যে এটাও জানি যে তোমাকে চোখের সামনে বাড়িতে ঘুরে বেড়াতে দেখলে আমার বোন নিজেকে সামনে রাখতে পারবে না। তুমি আমায় মাফ করো শ্যামলী, তুমি এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলি, আমাদের ভাগ্নের প্রতি কতটা কেয়ারিং দেখেছো? মানে আমাদের ভাগ্নে খেয়ে যায়নি, তাই মিলি গুছিয়ে খাবার নিয়ে গেছে। কি ভাগ্নে, বউয়ের সাথে তো প্লেটটা ভালোই জমেছে। আমার যদি এরকম একটা কেয়ারিং বউ থাকতো। কি না, ভালো, মানে আমার বউ খুবই ভালো। শুধু আমার প্রতি কেয়ারিংটা 2%, আর বাকি কেয়ারিং সব ওই টিফিন বক্স আর ওই মাছের মাথার প্রতি। মিলি, তুমি কি ওই মাছের মাথাটা নিয়ে গিয়েছিলে? হ্যাঁ। এটা হলো তোমার জীবনের সব থেকে বড় ভুল। কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে? একদম কোথাও যাবেন না, সোজা ঘরে গিয়ে রেস্ট নেবেন বলে দিলাম, নাহলে কিন্তু আমি আমাদের বলে দেবো। এই একদম না, আমি যাচ্ছি, ঘরে যাচ্ছি, তুমি কাউকে কিচ্ছু বলবে না। এই মিলি, বলছি কি, দেখো কাল তো তোমার বিয়ে, ছোটখাটো করে হলেও তো কিছু শাড়ি তো লাগবে। চলো না আমরা মেয়েরা এই দুপুরবেলা বেরিয়ে একটু কেনাকাটা করে আসি।
ছোট পিয়া পাপড়ি তোরা একটু আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে না সবাই। আমি না বাবা, সুযোগটা কিছুতেই হাতছাড়া করব না। বাই চান্স যদি একটা ড্রেস পাগিয়ে নেওয়া যায় তাহলে তো ভালোই হবে। কি আপনি শোননি এখনো? অদ্ভুত তো, আপনি চেঞ্জও করেনি, এক্ষুনি চেঞ্জ করে শুয়ে পড়ুন। মিলি আমি ঠিক আছি, আমাকে নিস্তার দাও এবার। আমার তো নিস্তার নেই, আপনার জন্য আমি শপিং এ যেতে পারছি না জানেন। শপিং? কিসের শপিং? আরে মেজো মামিরা একটু শপিং এ যাবে বলছিল, কাল আমাদের বিয়ে। আর তো বলছিল যখন যাও শপিং এ, ভালোই লাগবে, সবার সাথে একটু ঘুরে আসো। না আমি কি করে যাব, আপনার সেবা করতে হবে না আমাকে, শুয়ে পড়ুন। আরে সেবা করতে হবে না, আমার পেছনে না ঘুরঘুর করা বন্ধ করো তুমি। আমি না সিরিয়াসলি রেগে যাচ্ছি এবার মিলি। রেগে যাচ্ছেন? হ্যাঁ রেগে যাচ্ছি। দাঁড়া, বড় মামা মেজো এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। শুধু শুধু সবাইকে টেনশনে ফেলছো। আরে করছো কেন? সরি, তুমি চেঁচাচ্ছিলে বলে আমি মুখটা। আরে বাবা চেঁচাতাম না, চুক্কি দিচ্ছিলাম। কি কি বললে? চুক্কি? কোথা থেকে শিখেছো এটা? আরে আমি যখন গ্যারাজে ছিলাম তখন ভোলাদার কাছ থেকে শুনেছিলাম। চুক্কি হেভি না শব্দটা? ভোলা? হ্যাঁ হেভি, খুব উন্নতি হয়েছে তোমার। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এখন আপনি শুয়ে পড়ুন। এখনো যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি বড় মামু। ঠিক আছে ঠিক আছে শুচ্ছি, তুমি যাও কেনাকাটি করে এসো এই মেজো মামিদের সাথে। তুমি যাবে না বললেই ওরা জিজ্ঞাসা করবে যে তুমি কেন যাচ্ছ না, তখন কি উত্তর দেবে? তার থেকে যাও, আমি রেস্ট নেব, যাও ঘুরে এসো, যাও তৈরি হও। আচ্ছা বেশ যাচ্ছি, কিন্তু আমি যেন ফিরে এসে দেখি আপনি এখানে শুয়ে আছেন, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, এবার আমাকে নিস্তার দাও। বেশ লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, না হলে কিন্তু আমি এসে বকা দেবো, মনে থাকে জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর এক মুহূর্ত সময় দেব না, এক্ষুনি বুলডোজারটা বস্তিতে পৌঁছানো চাই। এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে অর্জুনের চোখের সামনে ওর প্রিয় বস্তি গুঁড়িয়ে শ্মশান করে দেব। আমি এক্ষুনি বস্তিতে যাচ্ছি, তোমরাও এসো, কুইক। এবার আমিও দেখবো অর্জুন ওই বস্তিতে শপিং মল হওয়াটা কে আটকায়। না এইভাবে বসে থাকলে চলবে না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বস্তি থেকে পাহারা দিতে হবে। কি করছো? বিছানায় শুয়ে আঙ্গুর খাচ্ছি। খাওয়া হয়ে গেলে কি করবেন? চোখের ওপর মাস্ক চাপা দিয়ে পাওয়ার ন্যাপ নেব। ভেরি গুড বয়। নিঘাত এসব দেখে মিলি ভীষণ খুশি, ছেলে মানুষ একটা। হ্যাঁ দিলীপ বল। হ্যালো হ্যালো অর্জুন দা, বলছি বস্তিতে বুলডোজার ঢুকছে, কমলেশের লোকেরা মধ্যে আজকে বস্তি একেবারে গুঁড়িয়ে দেবে। কি? আমি আসছি, হ্যাঁ হ্যাঁ আসছি আমি।
বাবু দয়া করে আমাদের সবকিছু ভেঙে গুড়িয়ে দেবেন না বাবু। বাবু আমাদের এরকম সর্বনাশ করলে আমরা কোথায় গিয়ে পরিবার নিয়ে দাঁড়াবো বলুন? করো কি এরকম কান্নাকাটি করো না। আরে দেখো, তোমাদের এই দুর্দশার জন্য তো আর আমি দায়ী নই, তোমাদের এই অর্জুন বাবা দায়ী। আমার কিন্তু কিচ্ছু করার নেই। আরে তুমি চালিয়ে দাও, একেবারে সবকিছু ভেঙে ধূলিসাৎ করে দাও। বুলডোজার চালালে আমার বুকের ওপর দিয়ে চালাতে হবে। অর্জুন না, এই বস্তির মানুষের গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একজন এই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেল। তারপর বাড়ির সবাই মিলে আমাকে ব্লেম করবে যে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তারপর আমাকে জনাইতে যেতে হবে তাকে হাত জোর করে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আর এখানে ড্রামা শেষ হয়নি। তার বাড়ি ফিরে মনে হবে যে সে দাদুর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে না। আর এই পুরো ড্রামাটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। দাদাই, তুমি প্লিজ এবারে তুফান মিলকে আমার হয়ে কিছু বলবে? আজ আমার এত আনন্দ হচ্ছে যে আমি 20টা মনে করে একাই খেয়ে ফেলতে পারবো। রাধা মাধব মুখ তুলে চেয়েছেন, সামনে আমাদের 49তম বিবাহ বার্ষিকী। শ্রেষ্ঠ উপহারটা রাধা মাধব আমাকে দিয়েছেন। জয় গোপাল, হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে এসে গেছে মিঠাই, এসে গেছে মিঠাই, এসে গেছে মিঠাই, এসে গেছে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো। তুই তার কি বুঝবি? সব ফেলে তো পালিয়ে গেছিলি। দাঁড়াও, সব কথা আর নয়। আরে বাবা, মিঠাই ফিরে এসেছে তো। আমার দাদু ভাই বাড়ির বউকে ফিরিয়ে এনেছে, মান রেখেছে মোদক বাড়ির। সবাই একটু চুপ করো। এক মিনিট দাদাই প্লিজ। বলছি, সবার আগে এই মেয়েটাকে বলো যেন আর ড্রামা না করে। ইচ্ছে মতন এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে ভিলেন তৈরি করার কোনো মানে ছিল না। অলসো এই বাড়িতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সব ইস্যুতে আমাকে ভিলেন তৈরি করাটা বন্ধ করো। থ্যাংক ইউ। সিদ্ধার্থ, সকলের হয়ে এই কথাটা আমি তোমাকে দিলাম। আলাবাড়ি, সবাই রেডি? সবাই প্রস্তুত হও এবং একসঙ্গে বলো, জাহাপনা তুসি গ্রেট হো। রাজীব দা, ইউ নো হোয়াট, আমি জানতাম এই বাড়িতে সবসময় ড্রামা চলতো, কিন্তু এই মেয়েটা আসার পরে না ড্রামার লেভেলটা একটা আলাদা পর্যায়ে চলে গেছে। এনিওয়ে, পিপি, আমি কি ব্ল্যাক কফিটা পেতে পারি? তুই আজ যা করেছিস তার জন্য তোর পিপি তোকে সব দেবে। তুই ঘরে যা, আমি তোকে ব্ল্যাক কফি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর বাড়িতে সবাইকে আর একটা ছোট রিকোয়েস্ট করব, তোমরা যদি প্লিজ আমাকে এইসবের থেকে মুক্তি দিতে পারো খুব ভালো হয়। থ্যাংক ইউ। আচ্ছা,
এই এতক্ষণ ধরে এত 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 কথা কে বলে গেল? তাহলে তুফান মেয়েটা কে হলো? এই মিঠাই নাকি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই পোশাকে বাবার বিয়ে দিবি? দেখো কি তোর বাবা কি সব বলছে দেখছিস তো? ও মা, আজ তোমার কোনো কথা আমরা শুনবো না। ব্যাস, এই মিঠাই ঠামাকে ভালো করে ধরতো। এই ছোট বৌদি আয় না। এই যে দাদুর বাহিনী, দাঁড়িয়ে থাকলে কি চলবে? দাদুকে দিয়ে সাজাতে হবে। ব্রতিন চল। গড নোজ এত হই হুল্লোড় কিভাবে সহ্য করে এই বাড়ির লোকজন। এটা সার্কাস না চললে কেউ যেন আনন্দ পায় না এখানে। আমি এদিকটা দেখছি, তুমি ঠাম্মাকে নিয়ে এসো। ঠাকুরমশাই বলছি সব জোগাড়যন্ত্র হয়ে গেছে তো? বরকরাকে নিয়ে এক্ষুনি আসছে। শুধু মালা বদল, শুভ দৃষ্টি আর সম্প্রদান হবে তো? এই যা, আশীর্বাদের ধান দুপুই তো আনা হয়নি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই আশীর্বাদের মানে? বাবা মাকে আবার আশীর্বাদ করবে কে? এই যা, দেখেছো কাণ্ড? এত ছোটাছুটি হচ্ছে কেন বলো তো এখানে? তোমাদের জিনিসকে একটা ডিজাস্টার না ঘটালে শান্তি পায় না? পিসি, হ্যাঁ কি বলছে এগুলো? দিস দিস আবার শক্ত কথাটা বলছে, এটার মানে কিন্তু আমার মনে আছে। হ্যাঁ, ক্ষতি। আমি কোন ক্ষতিটা করলাম? হ্যাঁ, আমি কি ক্ষতি করেছি? ওরে বাবা, তোরা থাম না, এখন এসব কথা বলার সময় নয়। দেখছিস তো ওইদিকে সব তৈরি। আর আচ্ছা ছোট বৌদি, বর কোথায়? হ্যাঁ, বর তো এখন এসে পৌঁছলো না। এই মিঠাই, শাক এনেছিস? শাক কোথায়? এই যা, দেখেছো কত বড় ভুল হয়ে যাচ্ছিল। তারা ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे दिल वाले दुल्हनिया। अरे देखिए सावधानी, दिल वाले दुल्हनिया। अच्छा, हम लोग तो हाजिर हैं, लेकिन दुल्हनिया किधर है? किधर है देखते হবে তো দুজনের মধ্যে किसको ज्यादा अच्छा लगता है। আমরা জিতবো, আমরা জিতবো। এবার আমাদের পাত্রীকে দেখো সবাই, কেউ চোখ সরাতে পারবে না। তোমরা কি শুরু করলে বলো তো? আর তুমিও হাসছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আই না, আমার দোষ। ওরে ওমো, হ্যাঁ বলো। আমি তো তোর মায়ের দিক থেকে চোখ ফেরাতে পারছি না। মনে হচ্ছে আমার প্রাণভরা ফিরে। ও দিম্মা, বলো দাদাইকে কেমন লাগছে? সত্যি আরেকবার পিড়িতে বসিয়ে দেওয়া যায় কিন্তু, তাই না? চুপ কর তো ছুরি। কোথায় নিপা রাতুলের আশীর্বাদ হবে তা না, তোরা এই বুড়ো বুড়ি বিয়ে দিতে বসলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা গো, তুমি দেখে যেতে পারলে না। তুমি আমার জীবনে কি ঘটে গেল কিচ্ছু জেনে যেতে পারলে না বাবা। তোমার জীবনে কিচ্ছু হয়নি নীলু। আমি সারা জীবন তোমাকে সম্মান করব।
কিচ্ছু হারাইনি তোমার। বাবাকে প্রণাম করে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। চলো। বাবার সঙ্গে যা যা করার নিয়ম কানুন পালন ওসব করে নাও। আমি লালটুকে ফোন করছি, ওদের গাড়িও চলে এসছে, বাবাকে নিয়ে যেতে হবে। নীলু, মাকে বলো আমাদের এখন আসতে হবে। মা, ও মা, মা গো, আমি বাবার চলে যাওয়াটা দেখে যেতে পারবো না? পারবো না আমি? বলো না। তুই সুখী হোস মা, সুখী হোস, তুই ভালো থাকিস। কি করবি বল, কিচ্ছু করার নেই। বাবা, আমার মেয়েটাকে অষ্টমঙ্গলায় নিয়ে এসো, কেমন? আমি জানি সূর্য, তুমি আমাদের সবার ওপর খুব রাগ করে আছো, আমি জানি। কি করবে বলো, আমরা এসবে কিচ্ছু জানতাম না সূর্য। যা জানতো রাই জানতো, যা করেছে রাই করেছে, আমরা কিচ্ছু জানতাম না সূর্য। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা আসবো। নীলু চলো, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে ওই রাহুল, বিনায়ক, জল দে, জল দে, তাড়াতাড়ি জল দে। জলের বোতল, জলের বোতল। আরে আরে গাড়িতে তো জলের বোতল নেই। আচ্ছা ঠিক আছে রাহুল, গাড়িটা থামা। বিনায়ক, একটা জলের বোতল কিনে আন। হ্যাঁ, গাড়িটা থামা। হ্যাঁ, এ নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ নাও, খাও খাও খাও, খেলে একটু বেটার ফিল করবে। নীলু, এত কেঁদো না, কাঁদলে কিন্তু শরীরটা খারাপ হবে। জলটা খাও, খেলে একটু বেটার ফিল করবে তুমি। নাও। ভর্তি বোতল ছিল, খেলে পড়ে যেতে পারতো, তাই জন্য কিছুটা ফেলে দিলাম। আস্তে আস্তে আস্তে। ফিলিং বেটার? চল।
বাড়ির যে অবস্থা, মা বাবা বরণ করলে হয়। কি মা, তুমি কি এখন বরণ করতে যাচ্ছ নাকি? না, আমি বরণ করব না। কিরে, কেউ তো বরণ করতে এলো না। এই টিকলুদা তোকে ফোনে কি বললো? টিকলুদা তো বিরক্ত হয়ে দুম করে ফোনটা কেটে দিল। যদি বরণ করতে কেউ না আসে? আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি নিজেই যাব। সূর্যদা, কি হয়েছে? আমাকে এই বাড়িতে কেউ মেনে নেবে না সূর্যদা। বিয়ের আসর থেকে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, আর কেউ অপমান করার আগে তুমি আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে এসো। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দিদিভাইয়ের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার জীবনে যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার কুঠুরিতে আমি একা থাকবো। সেই দায়ভার আমি বহন করব। তুমি তো অন্তত মুক্তি পাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে, নাও, এগুলো খেয়ে নাও। হ্যাঁ বৌদি, এত খাবার আজকে খাবার দিচ্ছেন যে? হ্যাঁ, ওই বাড়িতে লোকজন এসেছিল তাই। যাই হোক, দামি খাবার নষ্ট করো না আবার। কেন ধর, দিন, আমাকে দিন। দিদির মধ্যে এত বদল কবে ঘটলো? দিদি এলো, একবারও বাবার দিকে ফিরে তাকালো না। হ্যাঁ বুড়ি, এদিকে এসো, দেখো কত দামি দামি খাবার। ঠিক আছে, তোমাকে একটু দেবো, খাও। আমি খাবো না মা, তুমি খাও। বাবা, খেতে পায় না, আবার কত না কুচ। যা, তোকে খেতে হবে না, আমি খাবো। কথাই বলে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। যতদিন না এই অধর্মের বিনাশ করছি, এই বাড়ির জলও আমি মুখে তুলবো না। কেউ না মা, কেউ না। পাতা ধুয়ে এসো, এতক্ষণ নোংরা ঘাটছিলে। এই প্রথম একখানা কাজের কথা বললে। মাইল্ড ঘুমের ওষুধ, নার্সের কোনো ক্ষতি হবে না, আমার কিছু লাভ হলেও হতে পারে। হ্যাঁ বুড়ি, দেখি মুখে তো বললে খাবে না, লোভ দাও না তো? না মা, তুমি খাও। বাবাকে যে অ্যাম্পিউল থেকে ইনজেকশনটা দিচ্ছিল, সেটা কোথায় 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 থাকতে পারে? আগের দিন, তার মানে এই অ্যাম্পিউলটা থেকে ওষুধ দিচ্ছিল। কিসের ওষুধ এটা? সঙ্গে রেখে দিতে হবে। আর বাবাকে কি ওষুধ? ও, এটা তো সেম অ্যাম্পিউল, সঙ্গে রেখে নি। দিদিকে আর কি ওষুধ দিয়েছিল, সেটাও কি এই ঘরে থাকবে? খুঁজতে হবে আমাকে। আমি তো বলেছি আমি সবকটা রহস্যের সমাধান করবো, সব কুকীর্তির প্রমাণ জোগাড় করবো। রিনি ব্যানার্জিকে কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না। ডায়েরির ঠিকানা, বাবার ওষুধের অ্যাম্পিউল,
দিদির ওষুধ, সব রহস্য একে একে সমাধান করব আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে সকালে মিথ্যে বললে কেন দিদির? কি? আমি তো কোনো মিথ্যে বলনি। তুমি আমাকে মিথ্যে বলনি। তুমি বললে সকালবেলা তুমি নাকি পাড়ার দোকান থেকে কচুরি খেয়ে এসছো। সেই দোকানটাই তো নেই দিদির, হাতেও তো খাওনি কচুরি, তাহলে কেন মিথ্যে বললে? মানে ও ইনফ্যাক্ট তোমার যে খিদে পেয়েছিল সেই কথাটাও তুমি আমাকে বলনি, কেন বললে না? মানে বললে তো আমরা দুজনে মিলে শেয়ার করে খেতে পারতাম কর্নফ্লেক্স আর দুধটা। সরি, মিথ্যে কথা বলেছি, আমি সরি। কিন্তু আমি তো আগেও বলেছি আমার না খেয়ে থাকার অভ্যেস আছে। আমি বলেছিলাম না এক কাপ চা আর একটা বিস্কিট খেলে আমার পেট ভরে যায়, কিন্তু তোমার তো অভ্যেস নেই। তুমি তো কোনোদিনও আগে না খেয়ে থাকোনি, তুমি পারবেও না। আর তাছাড়া আমি তো রাস্তায় বেরোই, আমার যদি খিদে পায় আমি খেয়ে নেব বাড়িতে কিছু, তোমার তো কোনো খাবার থাকবে না। আর আমাদের কন্ডিশন কি এখন এরকম আছে আমরা দুজন মিলে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাবো? এক বেলা আমি দুধ কর্নফ্লেক্স খাবো আর অন্য বেলা তুমি এগ রোল। এত কিছুর মধ্যে তোমার মনে আছে? খাও। এত বড় রোলটা আমি একা খেতে পারবো। আরে দিদি আমার কথাটা শোনো, আমি বলছি যে সকাল থেকে তুমি কিছু খাওনি, তোমার আগে খাওয়া উচিত, তুমি খাও। তুমি খাও না, করো। হ্যাঁ, এই তোমার পেট খারাপ করেনি তো? মানে বদ হজম বা কিছু? না, কেন? আসলে রাস্তার জল খেয়েছো তো সেই জন্য। রাস্তার জল কোথায় খেলাম? তুমি তো সকালবেলা গিয়ে মিনারেল ওয়াটার নিয়ে এলে, আমি মিনারেল ওয়াটার খেলাম, রাস্তার জল কোথায় খেলাম? না ওই ব্যাপারটাতেও তো জল মেশানো ছিল আসলে। মানে দেখুন, এতগুলো বোতল কিনা তো রোজ বিলাসিতা না, যা আমাদের অবস্থা তাতে। আর আমি সেই জন্য খালি বোতল কিনে সাবান দিয়ে পরিষ্কার করে জল ভরে নিই। দেখুন, রোজ তো সবাই ওই জলই খাচ্ছে, রাস্তার জল না, তাই আপনাকেও এনে দিলাম, আপনার মানসিক শান্তিও হলো। বাবা কেমন আছে? বাবা তো একই রকম আছে, কিন্তু একটা জিনিস জানো তো, মালিনী ব্যানার্জির ডায়েরিতে আমি একটা ঠিকানা পেয়েছি, আর এই কয়েকটা ওষুধ, এই ট্যাম্পিউলটা, তারপর এই ওষুধগুলো, এইগুলো সব মালিনী ব্যানার্জি নার্সকে বলেছে বাবাকে দিতে। আমি এগুলো নিয়ে এসেছি, আর ওই ঠিকানাটা, ওটার একটা ছবি তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু ঠিকানাটা কার? মানে তুমি কোথা থেকে পেলে? কে থাকে সেখানে? আমি জানি না, সেটাই তো হচ্ছে ব্যাপার। আমাদেরকে ওই ঠিকানায় যেতে হবে, দেখতে হবে, আমরা কোনো প্রমাণ পেলেও পেতে পারি। আর তাছাড়া এই ওষুধ, অ্যাম্পিউল, এগুলো সব ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে এক্স্যাক্টলি কি দেওয়া হচ্ছে বাবাকে, কি কারণে বাবার এই অবস্থা। কিন্তু তার আগে ওই ঠিকানায় আমাদের যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মমিতা কি ঠিকই বলছে তাহলে? মা, আমি কি আরে কি করো বলো তো? তোমাকে বারবার বলেছি অন্যমনস্ক হয়ে তুমি সেলাই করবে না, গেল তো সুইচটা ফুটে গেল। সত্যি পনা ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো না। ঠাকুর, আমি কি ঠিক দেখছি? আমার বাবু আমার কাছে এসেছে, আমার নিয়ে ভাবছে। আমার বাবু আমার কাছে ফিরে এসেছে। আমার আর কিচ্ছু হচ্ছে না বাবা, আমার বাবু ফিরে এসেছে। আমার আর কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই বাবা, কোনো কষ্ট নেই। তুই এসে গেছিস, আমার আর কোনো কষ্ট। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি না। আরে কি হলো, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো না।
কি হলো গো? কি হয়েছে? কি হলো মা? এই যে দেখো না কি করেছে। পর্ণা আমাকে বুঝিয়ে রাগটা ভাঙালো। ও তোমার উপর অভিমান করে থাকতেই দেয়নি। আমি যে তোমার সাথে কথা বলতে এসেছি সেটা ও বলেছে বলেই। আমি যেটা বলবো তুমি সেটা করবে, বলো বলো করবে। আরে তুমি শুধু একবার বলো, তোমার জন্য জান হাজির আমার। না না, আমার ওসব কিচ্ছু চাই না, আমার একটা ছোট্ট জিনিস চাই, কিন্তু সেটা তুমি আমাকে দেবে, সেটা বলো। কি চাই তোমার বলো? মায়ের সাথে ভাব করে নাও সৃজন। একটা কথা সবসময় জানবে, এই পৃথিবীতে বাবা মার চেয়ে বেশি ভালো আর কেউ বাসে না আমাদেরকে। তুমি যাবে, মায়ের সাথে কথা বলবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। এবার বুঝলে তোমার? পর্ণা না বললে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে আসতাম না। আর যা হয়েছে পর্ণার জন্য হয়েছে। আর কৃষ্ণা, সেই মেয়েকে তাড়ানোর জন্য তুমি উঠে পড়ে লেগেছিলে। দেখো কৃষ্ণা, তুমি সব সময় চেয়েছো তোমার ছেলে আর বৌমার মধ্যে ঝগড়া হোক। পর্ণা কিন্তু চেয়েছে তোমার সঙ্গে বাবুর বনিবনা থাক, সদ্ভাব থাক। এটাই হচ্ছে তোমার সঙ্গে পর্ণার তফাৎ। বাবা থাক না এখন এসব কথা। না থাকবে কেন? কৃষ্ণার তো বোঝা উচিত ওর কোথায় কোথায় ভুল রয়েছে। শোনো কৃষ্ণা, বয়সে ছোট হলেই যে তার থেকে কিছু শেখা যায় না তা তো নয়। পর্ণার থেকে তোমার অনেক কিছু শেখা উচিত। মায়ের আর মায়ের বাবুর ঝামেলা তো মিটে গেছে, আর এই সব হয়েছে আমার গ্রেট বৌদি ভাইয়ের জন্য। 3 cheers for বৌদি ভাই। হিপ হিপ হুররে। পর্ণার কথায় বাবু এসে আমার সঙ্গে ঝামেলা মেটালো। বাবুর বাবা আমার সঙ্গে পর্ণার তুলনা করলো। সব কিছুতেই সেই পর্ণা পর্ণা পর্ণা। মানে আমি যে কষ্ট পাচ্ছি সেটা বাবুর কাছে বড় হলো না, বড় হলো বউয়ের কথা। যে যাই বলুক, তোমার সঙ্গে আমার এই শত্রুতা কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে দিনটাই খারাপ। এদিকে রুচির সাথেও ঝগড়া হয়ে গেল, আর ওই আর একটা পাগলি মেয়ে। একবার যদি মাথা গরম হয় তাহলে কিচ্ছু খেয়াল থাকে না, একেবারে তিলকে তাল ভেবে বসে। পাগলি কোথাকার। যাই তো একবার গিয়ে দেখে আসি কি করছে পাগলিটা। এটা কি করলো? লেখাটা কাগজে ছাপা হয়নি বলে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে দিল। এটা যদি স্বপ্নের চোখে পড়ে তাহলে তো সর্বনাশ। থ্যাংক ইউ সো মাচ রুচিরা। ভাগ্যিস তুই এই পোস্টটা করলি। এবার তো দুই বন্ধুর মধ্যে একেবারে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে রে পর্ণা। তাই তো মনে হচ্ছে। বোম স্বপনকে নিয়ে এই লেখা পোস্ট করতে দেবে না বলে সে কি ঝামেলা দুজনের মধ্যে অফিসে। পর্ণা এত চেষ্টা করলো কিন্তু রুচিরা পর্ণার ওপর দিয়ে গেল। আমার কি মনে হয় জানো, দুজনের মধ্যে ঝামেলাটা আরো বাড়বে। ঝামেলা না বাড়লেও বাড়াতে হবে তানিয়া। কত শেয়ার হচ্ছে আমার পোস্টটা। এটারই তো দরকার ছিল। ওই বোম স্বপনদের মতো অ্যান্টি সোশ্যালদের সবার চিনে রাখা উচিত, সবার জানা উচিত। রুচি, আমি তোকে এতবার করে বারণ করলাম, তা সত্ত্বেও তুই এই লেখাটা তোর প্রোফাইল থেকে পোস্ট করে দিলি। হ্যাঁ করলাম। তাতে তোর কোনো প্রবলেম আছে? আমি তো এটাই বুঝতে পারছি না, আমার পার্সোনাল প্রোফাইল আমি যা ইচ্ছে পোস্ট করবো, তাতে তোর কি? আর এই দেখ,
পোস্টটা দেখ, 5 মিনিটে কত লোক দেখেছে দেখ, 700-800 জন লোক দেখে ফেলেছে, কত শেয়ার হয়েছে দেখ, কমেন্ট বক্স পুরো ভর্তি হয়ে গেছে কমেন্টে। এটার মানে কি জানিস? আমার লেখাটা মারাত্মক রকমের ভাইরাল হচ্ছে, আর এটাই তোর সহ্য হচ্ছে না, তোর হিংসা হচ্ছে, তাই তো? কি আজে বাজে কথা বলছিস বলতো? তোর সাকসেসে আমার জেলাসি হবে, আমি হিংসা করবো তোকে? রুচি, আমি বুঝতে পারছি যে তোর মাথা এখন গরম আছে, তুই বুঝতে চাইছিস না আমার কথা, কিন্তু তোকে বুঝতে হবে রুচি, বোম স্বপন যে কতটা সাংঘাতিক একটা লোক তোর কোনো ধারণা নেই। তুই চিনিস না লোকটাকে? সেই সকাল থেকে তুই এক কথা বলে যাচ্ছিস, আরে বাবা আমি জানি আমার ধারণা নেই, সেই জন্যই তো আমি তোর কাছে লিখটা চেয়েছিলাম, তুই যদি ইন্টারভিউর ব্যবস্থাটা করে দিতিস তাহলে এত প্রবলেমই তো হতো না, কিন্তু তুই সেটা করলি না। জেলাসি। এত সুন্দর একটা ইন্টারেস্টিং টপিক তোর আগে আমি লিখে ফেলবো, সেটা কর, জাস্ট চুপ কর তুই। তোর এখন মাথা গরম আছে তাই মুখে যা আসছে তুই তাই বলে যাচ্ছিস। হ্যাঁ, আমি তোকে লিডটা দিইনি, আর কেন দিইনি জানিস? তোর এই ডেসপারেশন দেখে আমি ভেবেছিলাম আমি আগে একটা প্রমাণ জোগাড় করি, তারপরে ওই বোম সাপোর্টকে আমি পুলিশের হাতে তুলে দেব। আমি এবার তোর প্ল্যানটা বুঝতে পারছি বর্ণা, তুই কেন আমাকে লিডটা দিসনি, আসলে নিজে নাম কামাবি, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কি ভুল কি তুমি হঠাৎ এখন? আচ্ছা ভেতরে এসো এসো। দাদা ভাই, হঠাৎ তোমার বদলি কেন হচ্ছে? ধানু দিদি যে বললো এইভাবে দুম করে বদলি করা যায় না, তুমি তো বলছিলে ওপর মহলে নাকি অনেক ঘটনা চলে। কি চলে সেটা বলো দাদা ভাই, তোমার বদলি কেন হচ্ছে? ফুলকি তুমি এভাবে এই সময় কেন আসতে গেলে বলো তো? তোমার শরীরটাও তো ভালো নেই। দাদা ভাই, দাদার সমস্যায় বোন ছুটে আসবে না? কি হচ্ছে সব বলো আমায়। আমি কিন্তু বুঝে গেছি তোমায় জোর করে নবাবগঞ্জে থাকতে দেওয়া হচ্ছে না। কে করছে এরকম কাজ? ফুলকি আমার কথা। দাদা ভাই সবটা বলতে হবে তোমায়, তুমি বলো। সত্যি বোনেরা বড্ড বেশি জুলুম করে, তবে ভালো লাগে আমার এই জুলুমবাজিটা। ফুলকি কি বলি বলো তো, তুমি তো ছেলে মানুষ না, এসবের মধ্যে থেকে কি হবে তোমার? ছাড়ো না। আবার আবার তুমি কথা ঘোরাচ্ছ তো? আমি তোমার জামা কাপড় সুটকেস সব নিয়ে বাড়ি চলে যাবো, আর বাড়ি গিয়ে জেঠুমনিকে বলবো তুমি বিপদে পড়েছো, কিন্তু কি বিপদে পড়েছো সেটা বলতে চাইছো না। আরে ফুলকি ফুলকি দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে মহা মুশকিল হলো তো। কি করছোটা কি বলো তো, সব ছাড়ো না। দাদা ভাই, তুমি বাড়িতে এসে জেঠুমনিকে কি বলেছিলে গো? ফুলকি তোমার তো দেখছি বেশ হুঁশিয়ারি বুদ্ধি আছে, একেবারে মৌচাকে ঢিলটা মেরেছো। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে সবটা গুছিয়ে বলছি। আচ্ছা আচ্ছা বসো বসো বসো। কি হয়েছিল বলো তো ফুলকি? মাস্টার মশাই আমাকে তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তদন্ত করতে বললেন, কিন্তু নবাবগঞ্জ থানার ওসি বললেন এই বিষয়ে বেশি নাক গলিও না। আমি ওনার কথা শুনিনি, নিজের মতো তদন্ত চালিয়ে গেলাম। সিসিটিভি ফুটেজের সমস্ত ফুটেজগুলো চেক করলাম, একজন সন্দেহজনক লোককে পেলাম। পুলের ধারে আমি একটা লুপ বোর্ডও পেয়েছিলাম, সেই লুপ বোর্ডের সঙ্গে একটা লম্বা তারও ছিল। সবকিছু মিলিয়ে না আমার নানা রকম খটকা লাগছিল। ওই সন্দেহজনক লোকটাকে আমি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু তার মধ্যে বদলির খবর চলে এলো। পুলিশ তো এরকম দুর্ঘটনায় খোঁজ খবর করে দাদা ভাই, তাহলে ওসি স্যার কেন বারণ করলে? বলতে পারবো না ফুলকি। আন্টি যখন লকআপে ছিল তখনও ওসি স্যার আমাকে বলেছিলেন নাক গলিও না, আর এখন এই বদলির সময় আমাকে বললেন নাও নাও দেখো দেখো। স্যার আগের বারও তোমাকে সাবধান করেছিলাম এক সময়। নাও এবার বোঝো ঠেলা। আগের বারের কথা বললেন উনি? বাবারে, আগের বার তো কি হম্বি তম্বি করেছিলেন, আমি ভুলিনি।
জামাইবাবুও তো ছিলেন। আমি যদি দেখেছি কোন রকম বেআইনি কাজ এখানে হয়েছে, চাপকে পিঠে চামড়া কিন্তু তুলে নেবো। তার মানে আগের বারের ঘটনা আর এইবারের ঘটনা সব তদন্তেই এই ওসি স্যার বাধা দিচ্ছেন, কিন্তু কেন জানি না ফুলকি, বললাম তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, পুলের এই অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছা করে করিয়েছে কিনা সেটা তো বুঝতে পারছি না। তবে আমার কি মনে হচ্ছে জানো তো, আমার মনে হচ্ছে আমি বোধহয় এই তদন্তে একটু বেশি নাক গলিয়েছি, সেই জন্য হয়তো কারোর হাতে ঘা লেগেছে, নিশ্চয়ই কেউ বড় মাপের হবে, সেই জন্য তো বদলিটা হয়ে যাচ্ছে আমার। আমি বলছিলাম যে তুমি এইসব নিয়ে বেশি মাথা ঘামিও না তো, আবার কি নতুন কাণ্ড পাকিয়ে বসবে। ছাড়ো না, তোমাকে এসব নিয়ে মাথা। দাদা ভাই তুমি যেও না, আমাদের লোকটাকে খুঁজে বের করতেই হবে। তুমি যেও না দাদা ভাই। ফুলকি, আমিও কি যেতে চাই বলো? এখানে এসে এমন একটা সুন্দর পরিবার পেয়েছি, কত দিন পর পারমিতার সঙ্গে দেখা হলো, সেই ফেয়ারওয়েলের দিনে শেষ দেখা হয়েছিল। কিরে, এবার প্রপোজটা করে দে। হ্যাঁ, পারমিতা, তোমার বেহালা বাজানোই আমি মুগ্ধ। তুমি কি আমায় বিয়ে করবে? কোথায় হারিয়ে গেলে? না মানে আমি তো এইরকম তো আমিও হারিয়ে যাই, স্যার আমায় বকাঝকা করে বাস্তবে ফিরিয়ে আনি। এইরকমই কিছু হলো নাকি? হ্যাঁ ফুলকি, তুমি রোহিত ঠিকই বলে, তুমি খুব খুব বিচ্ছু মেয়ে, তুমি বিচ্ছু মেয়ে। দাদা ভাই কার কথা ভাবছিলে গো? দিদি? এই ফুলকি, তুমি কিন্তু পাকামিটা বন্ধ করো, খুব পাকা হয়ে গেছো তুমি। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি, এসো। সে তুমি এগিয়ে দিয়ে আসতে পারো, কিন্তু তুমি তো আমায় বোন ভেবেছো। হ্যাঁ, তাই আমিও কথা দিচ্ছি, অন্যায়ভাবে তোমাকে বদলি হতে দেব না, কিছুতেই না। ফুলকি, কাল সকালে এক্সিটে সই করে আমি চলে যাব, ছাড়ো না, এসবের মধ্যে ঢুকতে যেও না তুমি। আমি ঢুকবো না তো কে ঢুকবে? ফুলকি দাসের কত কাজ বলো তো, তোমার বদলি আটকানো, তারপর দিদির সাথে তোমার আবার যাকে ওইসব এখন থাক। মোট কথা ফুলকি দাসকে সব দিকটা সামলাতে হবে। আর কেউ না বুঝতেও পারছে না চারিদিকে কি কি ঘটছে, কেউ প্রতিজ্ঞা করাচ্ছে, কেউ ভয় পাচ্ছে, কেউ বলছে চুপ করে সহ্য করতে। না 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 দাদা ভাই, তোমাকে এখানেই থাকতে হবে, আর আমি জানি কি করতে হবে। আমি বাড়ি গিয়ে সব ব্যবস্থা করছি। মা কালী, তুমি কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না, তুমি ফুলকি দাসের পাশে থাকবে। ফুলকি দাস সবকিছু বিহিত করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বালিকা, আমার রহস্য জানতে এসেছো? এখন সবার আগে আমি তোমার অস্তিত্ব সমাপ্ত করব। কে তুমি? গোয়ালা দাদা, কোথায় তোমরা? রক্ষা করো দাদা, দাদা!
তুমি সখাদের বাঁচাও, আমি রাধাকে বাঁচাচ্ছি। ঠিক আছে কানাই, যাও দাদা। গোপিনী, এ তো হোলিকা। তার মানে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের বোন। গোয়ালা, বাঁচাও! হে পবনদেব, আপনার এই ঘূর্ণিঝড় ফিরিয়ে নিন আর রক্ষা করুন রাধাকে। ওম পবনবে নমঃ, ওম পবনবে নমঃ। গোয়ালা বাঁচাও! গোয়ালা! দাদা! এটা কি হচ্ছে? এটা কি করে সম্ভব? আমার শক্তি আমারই ক্ষতি কি করে করতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।